মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবে দারুণ মজার মুচমুচে ক্রিস্পি ব্রেড আলুর মজাদার এই স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু এই অসম্ভব মজার। স্বাদের দিক থেকে এক কথায় জাস্ট ওয়াও। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আর এক রেসিপি দেখার জন্য। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে সেদ্ধ করে রাখা 2টা আলু। আর আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুনের মতো দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুনের মতো দিয়ে দেব অরিগ্যানো, 1/2 টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আমচুর পাউডার, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম না, মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই ঝটপট এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এভাবে আলুর পুরটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে এদিকে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এইদিকে বেশ কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। তারপর একটা ব্রেডের মধ্যে আমি কিছুটা পরিমাণ কেচাপ নিয়ে খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিচ্ছি। তারপর বানিয়ে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি, একটু ভরে ভরেই দিচ্ছি যাতে খেতে বেশ ভালো লাগে। খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি চারিধারে। তারপর একটা আমুলের চিজ নিয়েছি, দিয়ে দেখো চিজটাকে গ্রেট করে ভালোভাবে আমি আলুর ওপরে দিয়ে দিলাম। তারপর আর একটা স্লাইস ব্রেড নিয়ে এভাবে বসিয়ে দিলাম। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে বানালাম। তারপর একটা ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নিলাম। তো আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। একটু বেশি পরিমাণ আলুর পুরটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আলুর পুরটাকে খুব ভালোভাবে দিয়ে আর দেখো আবারও কিছুটা পরিমাণ আমি এভাবে চিজটা গ্রেট করে দিলাম। তারপর আর একটা স্লাইস ব্রেড নিয়ে এভাবে রেখে দিলাম। তারপর একটা ছুরি দিয়ে 2 ভাগে কেটে নিচ্ছি। আর একইভাবে সমস্তগুলোই কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটা লাম্পস ফ্রি লিকুইড ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। তারপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আসলে এই ব্রেড ক্রাম্বগুলো আমি মিক্সচার মেশিনে দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। ব্রেডটাকে মিক্সচার মেশিনে দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেল। তারপর এই যে একটা ব্রেড আমি ময়দার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। একইভাবে সমস্তগুলোই আমি তৈরি করে নিয়েছি। তারপর নাস্তাগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য পরিমাণ মতো তেল কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর একটা নাস্তা বা স্ন্যাক্স যাই বলি না কেন তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর সাইডটাও উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়াম রেখেই নাস্তাগুলো ভেজে নেবে। একদম লো ফ্লেমে নাস্তাগুলো ভাজতে গেলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি তেল শোক করে নেবে, তাই অবশ্যই চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর একটু লাল লাল করে ভাজলেই কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আর একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি।
তো গরম গরম এই নাস্তাগুলো খেতে যে কী পরিমাণ মজার হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে এর স্বাদটা আসলে কতটা মজার হয়। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।